ভাই, ইসলাম কোনো মুসলিমের ধর্মের নাম না। এখানে একটা মারাত্মক ভুল হয় আমাদের অমুসলিম বন্ধুরা বা আমরা মুসলিমরাও অনেক সময় ভুল করি যে ইসলাম মুসলিমের ধর্মের নাম না। ইসলাম হিন্দুদেরও ধর্ম, প্রকৃত ধর্ম। ইসলাম খ্রিস্টানদেরও ধর্ম, ইসলাম ইহুদিদেরও ধর্ম। সকল নবী ইসলাম প্রচারক ছিলেন। মুসা আলাইহিস সালাম ইহুদিদের নবী, তিনি ইহুদি ধর্ম প্রচার করেননি, ইসলাম ধর্ম প্রচার করেছেন। কারণ কোরআনে আছে ওনার ব্যাপারে, অমিরতু আন আকুনা মিনাল মুসলিমিন, আমাকে আদেশ দেওয়া হয়েছে মুসলিম হওয়ার জন্য। ঈসা আলাইহিস সালাম ইসলাম ধর্মের প্রচারক ছিলেন। ঈসা আলাইহিস সালাম অন্য কিছু খ্রিস্টান, তখন খ্রিস্টান নামে যেটা ছিল সেটা ছিল ইসলাম ধর্ম। ইব্রাহিম আলাইহিস সালাম ইসলাম ধর্মের প্রচারক ছিলেন, তিনি আবুল আম্বিয়া, সব নবীর বাবা তিনি। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন ইসকালাহু রব্বুহু আসলিম, যখন তার রব তাকে বলল হে ইব্রাহিম তুমি ইসলাম গ্রহণ করো, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, ইব্রাহিম বললেন যে আমি রব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করলাম, আমি মুসলিম হয়ে গেলাম। এটি কত নম্বর আয়াত দেখুন, সূরা আল বাকারার 131 নম্বর আয়াত। তো নবীগণের বাবা যদি মুসলিম হয়, নূহ আলাইহিস সালামও বলেছেন সূরা ইউনূসে, উমিরতু আন আকুনা মিনাল মুসলিমিন, আমাকে আদেশ করা হয়েছে আমি যাতে মুসলিম হই। তাহলে নূহ আলাইহিস সালাম তিনিও মুসলিম, ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও মুসলিম। তাহলে সব নবীরা যে ধর্ম প্রচার করেছেন সেটার নাম ছিল ইসলাম। এখন সামনে আপনারা দেখবেন, এই জন্য ঈসা আলাইহিস সালাম যখনই আসবেন তখন সকল খ্রিস্টানরা তারা কি ইসলাম কবুল করবে, তারা মুসলিম হয়ে যাবে। কারণ তারা সত্যটা বুঝবে। ঈসা আলাইহিস সালাম যখন এসে ইসলাম প্রচার করবেন, ইয়াকুদুকুম বিকিতাবে রব্বিকুম ওয়া সুন্নাতি নাবিয়্যিকুম, ঈসা আলাইহিস সালাম এসে বিশ্ব নেতৃত্ব দেবেন কোরআন দিয়ে, সুন্নাহ দিয়ে, তখন খ্রিস্টানরা তাদের সঠিক বুঝটা বুঝবে। দেখুন এটি আল্লাহ তাআলা সূরা আন-নিসার 159 নম্বর আয়াতে ইনফরমেশনের প্রেডিকশনটা দিয়ে রেখেছেন, ওয়া ইম মিন আহলিল কিতাবি ইল্লা লা ইউমিনান্না বিহি ক্বাবলা মাউতি, এমন একজনও আহলুল কিতাব, কিতাবধারী ইহুদি খ্রিস্টান থাকবে না, ইল্লা লা ইউমিনান্না বিহি ক্বাবলা মাউতিহি, যে হযরত ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে দ্বিতীয়বার এসে মৃত্যুর আগে ইসলাম কবুল করবে না, এরকম একজন ইহুদি খ্রিস্টানও থাকবে না পৃথিবীতে। সকল ইহুদি খ্রিস্টান ইসলাম কবুল করে ফেলবে। ইহুদি জাতিটা অবশ্য শেষ হয়ে যাবে, তাদের সংখ্যা তো এমনি কম, তারা একটা দাজ্জালের সাথী হয়ে তারা শেষ হয়ে যাবে, থাকবে খ্রিস্টানরা, সকল খ্রিস্টান, আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া, রাশিয়া, যেখানে যারা আছে সবাই বুঝবে যে না, আমরা তো ভুল বুঝতাম ইসলাম মুসলিমদের ধর্ম, রেডিক্যাল ইসলাম বলে আমরা গালি দিতাম। কিসের রেডিক্যাল ভাই? ইসলামের আগে পরে কোনো নাম নাই, ইসলামে ইসলামে, আপনি রেডিক্যাল কেন দিলেন? আল্লাহ বলছেন ইন্নাদ-দীনু ইনদাল্লাহিল ইসলাম, সূরা আলে ইমরানের 119 নম্বর আয়াত, সূরা আলে ইমরান 19 নম্বর আয়াত, ইন্নাদ-দীনু ইনদাল্লাহি আল ইসলাম, ইসলাম হলো ইসলাম ধর্মের নাম। রেডিক্যাল বা এইটা সেইটা কোনোটা মডারেট ইসলাম, এই মডারেট আপনারা নাম দিতে কইছে কি? আপনি যদি এখন আমার নাম হলো ইব্রাহিম, আপনি যদি মডারেট ইব্রাহিম বলেন তো সেটা আপনি দিয়েছেন, এটা আপনি অন্যায় করেছেন। আমার নামের লগে তো মডারেট নাই ভাই। এখন ইসলামের আগে পরে তো কোনো কিছু নেই, সারা কোরআনে শুধু ইসলাম নাম, একটা একক নাম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া হুয়া ইউদআ ইলাল ইসলাম, শুধু ইসলাম, এটা বলবেন। তো যাই হোক, এখন এই আয়াত আল্লাহ কি বলছেন? সকল আহলুল কিতাব ঈসা আলাইহিস সালামের মৃত্যুর আগে ইসলাম কবুল করবে। সেই দেখুন না, অপেক্ষা করুন না, স্থানকাল পাত্র যখন সংঘটিত হবে তখন দেখবেন। আমরা যেহেতু চতুর্দিকে আমাদের কোনো বন্ধু ইসলামিক রাষ্ট্র নেই, মুসলিম দেশ নেই, কিন্তু আল্লাহ তাআলা এমন একটা সুযোগ রেখেছেন, আমরা পাকিস্তান গিয়ে পৌঁছলে আমরা গাড়ি চালিয়েই গোটা মুসলিম জাহানে চলে যেতে পারি। একবারে ল্যান্ড যোগাযোগ, পাকিস্তান থেকে আফগানিস্তান, সেখান থেকে ইরান, সেখান থেকে ইরাক, সেখান থেকে সৌদি আরব, আরব জাহান, সেখান থেকে মিশর, আফ্রিকা, মানে আপনি এটা পাকিস্তানটা আমাদের জন্য এমন একটা মানে সেন্ট্রাল আমাদের স্টেশন যে আমরা সেখানে যাওয়া মানেই হলো গোটা মুসলিম জাহান আমাদের হাতে। তো এটা কেন আমরা এই সুযোগটা হাতছাড়া করব? কিছুতেই না। ওটা আমাদের সেকেন্ড বাংলাদেশ, সেকেন্ড পাকিস্তান আমাদের বলতে হবে না। তারা আমাদেরকে এমন ভালোবাসে যে এখন পাকিস্তান আমাদের দ্বিতীয় বাংলাদেশ, ইনশাআল্লাহ তারা এটা মানবে এবং তাদের স্লোগানও আমরা শুনছি। সেখানে গেলে আমরা গোটা মুসলিম জাহানকে আমরা পেয়ে যাচ্ছি। আমরা জাহাজেও চলে যেতে পারবো। পাকিস্তানের একটা নদী পার হলে ওমান, আচ্ছা আমরা স্পিড বোট নিয়ে ওমানে চলে যেতে পারি। তারপরে আমরা যদি গাড়ি চালিয়ে যেতে চাই, স্থল রোডে আমরা চলে যেতে পারি।
আর আকাশপথে তো আছেই। আমাদের জন্য এটা রহমান রহিম আল্লাহ তাআলার একটা বিশাল নেয়ামত। আমরা যেন চারপাশে হারিয়েছি, কিন্তু এমন একটা ভূখণ্ডের সাথে আল্লাহ আমাদেরকে সংযুক্ত করে রেখেছেন যে আমরা ওখানে গেলে সবাইকে পেয়ে যাচ্ছি, সবাইকে পেয়ে যায়। এটা যেন আল্লাহ বাংলাদেশের চারপাশে কোনো বন্ধু মুসলিম রাষ্ট্র না থাকাকে পুষিয়ে দিয়েছেন, তিনি পুষিয়ে দিয়েছেন। এমন একটা অঞ্চলের সাথে আমাদের সম্পর্ক রচনা করে এই গ্যাপটা, এই অপ্রাপ্তিটা, শূন্যতাটা একেবারে শতভাগ আল্লাহ তাআলা পূরণ করে রেখেছেন। তা আমরা সেখানে যেতে পারলে বাস আমরা মুক্ত একবার সারা মুসলিম জাহানের জন্য, ওয়ার্ল্ডের জন্য। স্থলে জলে অন্তরিক্ষে আমরা চলে যেতে পারি, 3 রাস্তায় আমরা যেতে পারি সেখান থেকে। অতএব আমাদের নতুন প্রজন্মের জন্য এটি একটি সুন্দর জিনিস, আল্লাহ তাআলা তৌফিক দেন। আর আমি বলেছিলাম যে বুদ্ধিমত্তা কাকে বলে, যে ম্যাচিং করে চলে সৃষ্টি আর স্রষ্টার সাথে, তো ম্যাচিং করতে হবে। সৃষ্টি জগৎ এটা একটা একক। দেখুন সূরা আলে ইমরান আল্লাহ কি বলছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। আসমান জমিনের সৃষ্টি এবং দিবারাতের আগমন প্রস্থানের মধ্যে রয়েছে প্রকৃত জ্ঞানীদের জন্য অনেক নিদর্শন। প্রকৃত স্মার্ট যারা, তাদের জন্য আসমান জমিনের সৃষ্টি দিবারাতের আগমন প্রস্থানে অনেক নিদর্শন রয়েছে। প্রকৃত স্মার্ট কারা? যারা স্রষ্টার সাথে ম্যাচিং করে, যারা সৃষ্টি জগতের সাথে ম্যাচিং করে। কি দিয়ে ম্যাচিং করে? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান, যারা আল্লাহকে স্মরণ করে দাঁড়িয়ে, ও কুউদান বসে, ও আলা জুনুবিহিম শায়িত অবস্থায়, ও ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান জমিনের সৃষ্টি নিয়ে যারা চিন্তা ফিকির করে। তো এই যে একটা মানে বুদ্ধিমত্তা কাকে বলে, ম্যাচিং করা। আপনি এখন পৃথিবীটা যাবে, এখনকার বাংলাদেশি জেনারেশনকে এই যুগের সাথে ম্যাচিং করে আগাতে হবে। এই যুগটা কি? এটা শেষ যুগ। শেষ যুগটা কি? ইমাম মাহদির যুগ। ইমাম মাহদির যুগটা কি? টোটাল মুসলিম জান এক হয়ে যাবে, কোনো সীমারেখা থাকবে না। বরং তার চেয়ে আরও বেশি খ্রিস্টান জাতি তারা মুসলিম হয়ে যাবে, অচিরে তারা মুসলিম হয়ে যাবে। সকল খ্রিস্টান, একজনও বাদ থাকবে না। যখন ঈসা আলাইহিস সালামকে দেখবে যে তারা, যে ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে চলে আসছেন, ঈসা আলাইহিস সালাম, তারা তো হযরত ঈসা আলাইহিস সালামের উম্মত। তো ঈসা আলাইহিস সালাম যখন আকাশ থেকে আসবেন, ওনাকে দেখে আজকে যে আমেরিকা, আজকে যে ইউরোপ, আজকে যে সারা ওয়ার্ল্ডে খ্রিস্টানরা আছে, সবাই তারা মুসলিম হয়ে যাবে। ভাই, ইসলাম কোনো মুসলিমের ধর্মের নাম না। এখানে একটা মারাত্মক ভুল হয় আমাদের অমুসলিম বন্ধুরা বা আমরা মুসলিমরাও অনেক সময় ভুল করি যে ইসলাম মুসলিমের ধর্মের নাম না। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম আল্লাহর দ্বীনের নাম। ইসলাম আর কারো দ্বীনের নাম না, ইসলাম আল্লাহর দ্বীনের নাম। তো আল্লাহ তাআলা আপনাকেও বুঝার তৌফিক দেন, আমাদেরকে বুঝার তৌফিক দেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।